সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। ডিম, আলু, পেঁয়াজ সহ সব ধরনের দ্রব্যমূল্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। আর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা এই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এবার মাঠে নামল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে সিলেট ভিউ কিছুদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল এবং এবার সিলেটের বন্দরবাজার, লালবাজার এলাকায় ভোক্তা অধিদপ্তর তাদের অভিযান পরিচালনা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি, তারা কালীঘাট থেকে তাদের আজকের এই অভিযানটি শুরু করেছেন এবং কালীঘাট থেকে অনেক দোকানেই তারা জরিমানা করেছেন এবং অনিয়ম পেয়েছেন। সেগুলো দেখে এবার তারা অবস্থান করছেন নগরীর লালবাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সবসময় সাধারণ মানুষের দিন যাপনের অন্যতম একটি মাধ্যম, বা সবাই এই ডিমটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে বলেই ব্যাচেলার সহ সবাই এটি ক্রয় করে থাকেন। কিন্তু এই ডিমও এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যার ফলে মানুষজন ডিমও কিনতে পারছেন না। কিছুদিন আগে আমাদের প্রকাশিত সিলেট ভিউর প্রতিবেদনে আপনারা ব্যাপারটি দেখতে পেরেছেন। এবার ভোক্তা অধিদপ্তর দেখতে পাচ্ছেন একটি ডিমের আড়তে, মূলত যেখান থেকে পাইকারি বিক্রয় করা হয় ডিম সহ সব ধরনের পণ্য, সেখান থেকে তারা তাদের অভিযান পরিচালনা করছেন। আপনারা জানাবেন, আপনারা তো জানান না, আপনারা তো ওদের কাছ থেকে কিনে নিয়ে আসেন, এইভাবে আপনারা জানাবেন এইভাবে। ঠিক আছে, এটা আপলোড করে রাখবেন আর যেগুলো বলছি এগুলো করে রাখবেন। নিয়ম ভাই লাইভও থাকলে আপনি এটা খুলবেন না, এটা বারবার লাগেন না ভাই ভাই একটু আজকে অভিযান কোন কোন জায়গায় অভিযান হলো এবং অভিযানের বিস্তারিত জানতে যাচ্ছি। আচ্ছা, আপনারা জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারা বাংলাদেশি আলু, পেঁয়াজ এবং ডিম, যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সরকার দাম নির্ধারণ করে দিয়েছে, এগুলোর উপরে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। এবং এরই অংশ হিসেবে আমরা কালীঘাটে প্রথম দেখেছি এবং ওইখানে আমরা সবাইকে সতর্ক করে আসছি যে সরকার যে দামটা নির্ধারণ করে দিয়েছে সেই দামে বিক্রি করার জন্য। এবং দুইটা প্রতিষ্ঠানে আমরা অনিয়ম পেয়েছি, যেখানে কোনো ধরনের মূল্য তালিকা ছিল না বা ভাউচারগুলো যথাযথ ছিল না। এই জন্য আমরা দুইটা প্রতিষ্ঠানকে 8,000 টাকা জরিমানা করি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেগুলো ভাউচার ছিল না সেগুলোকে আমরা বলে আসছি যে তারা যেন ব্যাপারীর কাছ থেকে অবশ্যই যেন পাকা রসিদ যেটা, এটা যেন সংরক্ষণ করে রাখে এবং তারা এটা আমাদেরকে বলেছে তারা এটা নিশ্চিত করবে। এবং একটা সুযোগ দিয়েছে আজকে, আমরা আগামীকালকে আবার যাব, যদি এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে তখন আমরা কঠোর ব্যবস্থা নেব এর বিরুদ্ধে। এবং আপনারা দেখলেন এখন আমরা আসছি হচ্ছে লালবাজারে, এখানে ডিমের আড়ত আমরা দেখলাম এখানে, এবং এখানে দেখলাম যে ডিমের দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তো ওনারা ভাউচার দেখিয়েছেন, ভাউচার দেখলাম একটু বেশি দাম। এই জন্য ওদেরকে সতর্ক করলাম যে সরকার যে দাম বলে দিচ্ছে যে খুচরা পর্যায়ে 12 টাকা করে পিস বিক্রি করা হবে, এবং অবশ্যই ওনারা যেহেতু পাইকারি বিক্রেতা, ওনাদের অবশ্যই এর থেকে কম দামে বিক্রি করতে হবে। তো ওনাদের মেমো আমরা দুইটা পাইলাম, দুইটা মেমোদের সমস্যা আছে। মেমোতে বলতে কি ওনারা বেশি দাম দিয়ে নিয়ে আসছেন, তো আমরা ওইখানে সংশ্লিষ্ট যে জায়গাতে কিনে নিয়ে আসছি আমরা ওইটা আসলে তদারকির জন্য পাঠাবো আর কি, যে এটা আসলে কি ওই দামে এখানে বেশি দামে বিক্রি করছে কিনা, যেহেতু ওনারা হচ্ছে উৎপাদক। তো আমরা এই জিনিসগুলো তদারকি করবো আর কি। আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে বাজার যে অস্থিতিশীল অবস্থা কিছুটা বিরাজ করছে, এটা আমরা প্রতিনিয়ত আমরা বাজার অভিযানের মাধ্যমে এটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা জিনিস, সরকার যে ভোগ্যপণ্য যে 4টির দাম নির্ধারণ করে দিয়েছে, খুচরা পর্যায়ে এর প্রভাব আসলে কতদিন পর আসলে পড়বে? আমরা দেখতে পাচ্ছি যে এখনো আগের মূল্যে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে না, আমরা আমাদের তো কাজ করে যাচ্ছি, আমরা আশা করি এটার ইম্প্যাক্ট পড়বে, কিছুদিনের মধ্যে ইম্প্যাক্ট পড়বে। অনেকেই হয়তো বা এই বিষয়টা সম্পর্কে অবগত না, এবং আমাদের মেইন সমস্যা যেটা হচ্ছে যে ভাউচার রাখে না। যে বেশিরভাগ সিলেটে আপনারা জানেন, সিলেটে আলু আসলে এখানে তো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয় না, এটা ব্যাপারীর মাধ্যমে নিয়ে আসে। তো এখানে যে সমস্যাটা হচ্ছে, ব্যাপারীরা বলছে যে ব্যাপারীরা কোনো পাইকারি যে ব্যবসায়ী আছে ওনারা বলছেন যে ব্যাপারীরা মেমো দিচ্ছেন না। তো আমরা এটা এনশিওর করার চেষ্টা করছি, আমরা আশা করি কয়েকদিনের মধ্যে আমরা এনশিওর করে ফেলবো এবং আমরা আশা করি বাজারে রিফ্লেক্টটা দেখতে পারবো। ঠিক আছে। দর্শক কথা বলছিলেন ভোক্তা সংরক্ষণ
অধিদপ্তরের যে ম্যাজিস্ট্রেট আছেন উনি কথা বলছিলেন। যতটুকু জানতে পারলাম 2টি দোকানে ওনারা জরিমানা করেছেন এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে মহাপরিচালক আছেন ওনার নির্দেশেই তারা নিয়মিত অভিযানের অংশ ছাড়াও এই বিশেষ অভিযানটি পরিচালনা করছেন। বিশেষ করে যেসব নিত্যপণ্যের দাম মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, যেমন আলু, পেঁয়াজ, ডিম, বিশেষ করে তারা এই 3টি পণ্যের উপরেই আজকে অভিযান পরিচালনা করছেন। কিছুক্ষণ আগে তারা যেমনটা বললেন যে নগরীর কালীঘাট এলাকায় পেঁয়াজের আড়তে তারা অভিযান পরিচালনা করেছেন এবং সেইখানে বেশ কয়েকটি দোকান, বিশেষ করে 2টি দোকানে তারা খুব বেশি অনিয়ম পেয়েছেন। তাদের ভাউচার ছিল না, মূল্য তালিকা ছিল না, যার ফলে তারা সেই 2টি দোকানে 8,000 টাকা জরিমানা করেছেন এবং এখন অভিযান পরিচালনা করছেন সিলেট নগরীর লালবাজার এলাকায়। দর্শক দেখতে পাচ্ছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। বিশেষ করে আলু, পেঁয়াজ, ডিম যে জিনিসগুলোর মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে সেখানেই তারা অভিযান পরিচালনা করছেন এবং এইগুলোর দাম যাতে মানুষের ধরাছোঁয়ার মধ্যে থাকে সেই চেষ্টা ওনারা করছেন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক তাদেরকে বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা মোতাবেক ওনারা কাজ করে যাচ্ছেন। দর্শক আরও যে জিনিসটা জানতে পারলাম যে কিছুদিনের মধ্যেই, যেহেতু আজকে তারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাইকারি দোকানগুলোতে, অর্থাৎ পাইকারি যে আড়ত আছে আলু, ডিম এবং পেঁয়াজের সেই আড়তগুলোতে তারা অভিযান পরিচালনা করছেন এবং বলছেন যে কিছুদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে এবং খুচরা পর্যায়ে সেই দামের প্রভাব পড়বে বলে তিনি মনে করছেন যে খুচরা পর্যায়ে কমতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, যেহেতু তারা আজকে পাইকারি বাজারে অভিযান পরিচালনা করছেন। যাদের অনিয়ম পাচ্ছেন তাদেরকে জরিমানা করছেন। তো তারা যদি সতর্ক হয়ে যায় কিছুদিনের মধ্যেই খুচরা পর্যায়ে এই দামের প্রভাব পড়বে এবং মানুষের নাগালের মধ্যে দামটা চলে আসবে, এমনটাই মনে করছেন তিনি। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ভিউ কিছুদিন আগে যে প্রতিবেদনটি প্রকাশ করেছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, সেই অভিযান পরিচালনা আমাদের সেই প্রতিবেদন প্রকাশের পরপরই কিন্তু ভোক্তা অধিদপ্তর মাঠে নেমেছে এবং সিলেটের বিভিন্ন জায়গায় যেসব আড়ত আছে, বিশেষ করে আলু, পেঁয়াজ এবং ডিম, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। একটা সিন্ডিকেট কাজ করছে, সেই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নাগালের মধ্যে আনতেই ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান পরিচালনা, এমনটাই বলছিলেন এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।